কাতারের পুরাতন সবজি মার্কেটে পুনরায় যাত্রা শুরু করেছে মাটির হাঁড়ি রেস্টুরেন্ট। দক্ষ ম্যানেজমেন্টের অভাবে মাটির হাঁড়ি রেস্টুরেন্ট কিছু সমস্যা দেখা দেয়। তাই স্থানীয় ব্যবসায়ী বাচ্চু মিয়ার উদ্যোগে পুরাতন সবজির মার্কেটের মাটির হাঁড়ি রেস্টুরেন্টটি পুনরায় চালু করা হয়। এই উপলক্ষে রবিবার একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। মাটির হাঁড়ির স্বত্বাধিকারী বাচ্চু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হারিস চৌধুরী ফাউন্ডেশন কাতারের সভাপতি হাসান আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাহিন সারোয়ার, রবিউল সহ আরো অনেকে। রেস্টুরেন্টটি পুনরায় চালু হওয়াতে এশিয়ান নাগরিকদের প্রচুর ব্যস্ততা দেখা যায়। কর্তৃপক্ষ জানান তারা বাংলাদেশ থেকে দক্ষ কারিগর নিয়ে এসেছেন, তাই খাবারের মান আগে থেকে অনেক ভালো হবে। সকলের সহযোগিতা কামনা করেন। বাংলাদেশি কারিগর সব কারিগর নিয়ে আসছেন বাচ্চু ভাইয়ে। আপনার বসে থাকি প্রবাসের সবাই একসাথে একটাই আনন্দ করা সবচেয়ে ভালো। উপস্থিত আছেন আমার স্যার মনোর স্যার, সবাই আসবেন। এখানে সব কিছু বাংলাদেশি কারিগর, সব A to Z বাংলাদেশি কারিগর, বাংলাদেশি সুস্বাদু খাবার এখানে পাওয়া যায়। আপনারা সবাই এখানে আসবেন। আর যারা এই চ্যানেল এখানে আসছে আপনাদের সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ভালো। যেমন আমরা প্রবাসে থাকি, প্রবাসের সবাই একসাথে একটাই আনন্দ করা সবচেয়ে ভালো। তো সবাই বাংলাদেশে যেমন আমরা ঈদটা পালন করি তেমন খুব উৎসবভাবে আমরা পালন করি। বিদেশের বাড়িতে এমন হয় না। তো যেহেতু এই মাটির হাঁড়িটা উদ্বোধনের কারণে আমরা সবাই একত্রিত হয়ে এখানে একটা অনুষ্ঠান ঈদ উপলক্ষে পালন করতে আসি। খুব আমাদের থেকে আনন্দ এবং কি খুব বেটার। আসবেন, সুস্বাদু খাবারের ব্যবস্থা আছে। বাংলাদেশি দক্ষ কারিগর নিয়ে আসছেন বাচ্চু ভাইয়ে। আপনারা সবাই আসবেন, সবার জন্য শুভকামনা রইল। বাংলা নিউজ 21 চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।